আমাদের প্রত্যেকের লাইফেরই কোনো একটা সময় কেউ না কেউ আমাদের ছেড়ে গেছে। ভালো বন্ধু, প্রেম কিংবা নিকট কোনো আত্মীয়। ছেড়ে যাওয়াটা আবার কখনো শুধু মানুষই আটকে থাকেনি। জীবনের প্রতিটা পর্যায়ে কিছু না কিছু আমাদের ছেড়ে গেছে। ক্লাসরুমের শেষ ক্লাস, ছেলেবেলা, চেনা কার্টুন, শেষবার দেখা করার সুযোগ, শেষ ট্রেন, কারোর সাথে জমিয়ে আড্ডা, আর সবচেয়ে জরুরি সময়। সময় ছেড়ে যাচ্ছে, কিন্তু প্রতি মুহূর্তে নিজের ছাপও রেখে যাচ্ছে। অথচ আমরা কখনোই চাইনি এর কোনোটাই আমাদের ছেড়ে যাক। কখনোই চাইনি কারো প্রিয় মানুষ তাকে ছেড়ে যাক, কিন্তু যেতে হয়েছে। হয়তো তার সাথে ওইটুকু পথ চলাই ছিল ভাগ্যে। অনেকটা ভিন্ন উৎস থেকে বয়ে আসা দুটো আলাদা আলাদা নদীর মতো। নিজেদের যাত্রাপথের হয়তো ওই কয়েকশো কিলোমিটারই ওদের পাশাপাশি থাকার কথা ছিল। তারপরে দুজন চলে যাবে দুটো ভিন্ন মোহনার সন্ধানে। আবার অনেকটা নদীর দুই পাড়ের মতো, শুরু থেকে শেষ অবধি একসাথে থাকলেও কখনো এক হওয়া ওদের ভাগ্যে থাকে না। আজকের এপিসোড আমার অন্য এপিসোডগুলোর তুলনায় বেশ খানিকটা আলাদা হবে। তবে তার আগে হাই হ্যালো কেমছো, ও সরি বাংলা তো। নমস্কার বন্ধু, আমি রনিত আর তুমি শুনছো দি কর্নার সিট। আর আজকে আমি শুরু করছি একটা নতুন অডিও সিরিজ, যার নাম না দেয়া যাক অফ টপিক, যেখানে আমি নিজের মনের এলোমেলো ভাবনাগুলোকে খানিক গুছিয়ে বলার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। বলা হয়তো ওঠেনি যত কথা ছিল মনে, মেলা হয়তো বসেনি দুজনের পাড়া জুড়ে, তাতে কি আসে যায় আসলে? মানুষ তো কথা রাখে না, ছেড়ে যায়। কখনো কখনো অবশ্য নিজেকেও সব ছেড়ে আসতে হয়। তোমার স্টেশন পেরিয়ে যেমন আমার ট্রেন চলে এসেছে খানিক আগে। জানি তুমি অপেক্ষায় ছিলে না, তাও তুমিও তো উঠেছিলে কিছু মুহূর্তের জন্য। এই ছেড়ে যাওয়া নিয়েই না হয় আজকের পর্ব হোক। দুজনের ছেড়ে যাওয়ার কারণটা ঠিক কি? দুজনের মধ্যে কারো কোনো ভুল হলে, কখনো কখনো কমিউনিকেশন গ্যাপ হলে, দুজনের স্বপ্ন দুটো আলাদা রাস্তার হলে। আসলে সমস্যাটা তো অনেক ধরনের হতে পারে, কিন্তু যদি দুজনের আর সাথে থাকার ইচ্ছাটাই হঠাৎ করে ফুরিয়ে যায়, যদি দুজনের আগের মতো কথা বলার ইচ্ছাটাই আচমকা শেষ হয়ে যায়। আর যে বশিষ্ঠের দুটো লাইন এক্ষেত্রে বলা যায় যে, सुनो अब वो पहले जैसी बात नहीं रही, चाहे लाख कोशिश कर लो पर दिल में वो जज्बात नहीं। দুটো মানুষের মধ্যে যদি সাথে থাকার ইচ্ছাটা থেকে যায়, তাহলে বাকি সব সমস্যাই সেখানে সাময়িক হয়ে যায়। হতে পারে কমিউনিকেশন গ্যাপ, হতে পারে ভুল বোঝাবুঝি, কিন্তু কতদিন? আমার মনে হয় একবার সামনাসামনি বসে কথা বলে নিলেই পৃথিবীর অধিকাংশ সমস্যার সমাধান পাওয়া যায়। আর এটা তো স্রেফ একটা ভুল বোঝাবুঝি। আসলে ওই যে বললাম, ইচ্ছাটাই আর থাকে না। কখনো কখনো ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার করলে সে ভুলের ক্ষমা হয় না। না জেনে করা ভুল ক্ষমা করা গেলেও জেনে করা ভুল বারবার ক্ষমা করা যায় না। তবু अगर बात जरूरी है तो इंसान भूल जाओ, और अगर इंसान जरूरी है तो बात भूल जाओ। কিছু বছর আগে আমার এক অদ্ভুত রিয়েলাইজেশন হতো। আমি প্রতিবার কারোর সাথে গিয়ে বাস স্টপে দাঁড়াই। আমার বাস আসলেও আমি সেটাতে উঠি না, তার বাসের জন্য অপেক্ষা করি। অথচ তার বাস আসলেই সে কোনো কিছু না ভেবেই তাতে চড়ে উধাও হয়। আসলে এমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু কখনো যদি যা ভাবা হয় তার থেকে খানিক আলাদা কিছু হয়, তাতে খুব ক্ষতি হয় কি? কিন্তু ছেড়ে যেতে হয়। কখনো দুজনের ইচ্ছা না থাকলেও ছেড়ে যেতে হয়। কখনো নিজের খুব কাছের বন্ধুকে ছেড়ে যেতে হয়। রিসেন্টলি হোস্টেলে আমার এক রুমমেট আমার ভাইয়ের মতো হয়ে গেছিল। ভালো কলেজ পেয়ে গেছে বলে এই কলেজ ছেড়ে চলে গেল আচমকা। রোজের এত গল্প আড্ডা এখন দিন শেষে কয়েকটা মেসেজে গিয়ে ঠেকেছে। নিজেদের কাজে আরো ব্যস্ত হয়ে গেলে হয়তো সেটাও হবে না। নিজেদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হঠাৎ নজরে এলে খানিক ভাবুক হয়ে যাই। আমরা ওদেরকেও তো ছেড়ে এসেছি,
ছেড়ে এসেছি স্কুল ইউনিফর্ম, শেষ বেঞ্চে বসে ক্লাসের মধ্যেই টিফিন খাওয়া। ছেড়ে এসেছি আমাদের ছেলেবেলাকে, কিন্তু মানিয়ে নিতে হয়। এসবের থেকেও বেশি দুঃখ দেয় মানুষকে যখন তার কাছের মানুষটা, তার প্রেম তাকে ছেড়ে যায়। সে অনেক চেষ্টা করে, খাত থেকে পড়তে পড়তে মানুষ যেমন শেষ খড়কুটোকে আঁকড়ে ধরে, ঠিক তেমন সে হাজারো চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। যে যাওয়ার সে ঠিক চলেই যায়, অথচ সেই থাকবে বলে এসেছিল, তাও চলে যায়। যখন একটা পরিপূর্ণ ঘর কিছুক্ষণের মধ্যে বিনা নোটিশে ছাড়খাড় হয়ে যায়, তখন তাকে সামলে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগে। আবার অনেক সামলালেও কিছু দাগ তো থেকেই যায়। আসলে জীবন না একটা বড় উপন্যাসের মতো, সেখানে অনেক চরিত্র আসে, তাদের নিয়ে কখনো কখনো পাতার পর পাতা লেখা হয়, কিন্তু খানিক পরে দেখা যায় সেই চরিত্রটাকে নিয়ে পাতা তো ছাড়ো, কয়েকটা লাইন অব্দি নেই। একটা চরিত্র যাকে হয়তো আমরা উপন্যাসের প্রধান চরিত্র ভেবে ফেলেছিলাম, গোটা উপন্যাসের দিকে তাকিয়ে দেখলে সেটা হয়তো মেন সাইড ক্যারেক্টারও নয়, শুধু উপন্যাসের ছোট্ট একটা পর্যায়ে সেটা খানিক মুখ্য হয়ে উঠেছিল। আমাদের জীবনেও এই ছেড়ে যাওয়া মানুষগুলো খানিক সেরকম। গোটা জীবন জুড়ে এমন বহু মানুষ আসবে শুধুমাত্র আমাদের ছেড়ে যাওয়ার জন্য। আসলে কেউ কারো জীবনে চিরকাল থাকবে বলে আসে না, খানিক চিরতে আসে, তারপরে চলে যায়। তার বিশ্রাম নেওয়াকে আমরা তার থেকে যাওয়ার ইচ্ছা বলে ভুল করি, তাই কষ্ট পেতে হয়। অনেকে বলে এক্সপেকটেশন করেছো বলেই কষ্ট পেতে হয়, কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকে মানুষ, আর নিজের সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে যদি সাথে থেকে যাওয়ার আশাটুকুও না রাখতে পারি, তাহলে কি দরকার সেই মানুষগুলোকে এই জীবনে? এই সবার প্রথমে যেটা দরকার সেটা হলো অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া। মেনে নেওয়া যে সবকিছু ঠিক হয় না, সবকিছু ঠিক হওয়ার প্রয়োজনও নেই। যে গেছে সে আর ফিরে আসবে না, তার ফিরে আসার যে খুব একটা প্রয়োজন আছে তাও নয়। অন্য কেউ আসবে না হয়, কিন্তু এর চেয়েও ভালো হয় যদি মেনে নাও কেউ আসবে না, কেউ তোমার কথা শুনতে তোমাকে বুঝতে আসবে না। নিজে নিজে সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠলে কারো যাওয়া আসায় কোনো পার্থক্যই থাকবে না। কেউ ছেড়ে গেলে সাময়িক দুঃখ হবে, কিন্তু মন কিছুদিন পর নিজে থেকেই শান্ত হয়ে যাবে। তাই নিজেকে নিজেই যত্ন করা শুরু করো, অ্যান্ড অতি অবশ্যই কিপ স্মাইলিং। সবশেষে ইরফান খানের একটা ডায়ালগই বলবো, I suppose in the end the whole of life becomes an act of letting go, but what always hurts the most is not taking a moment to say goodbye. আজকের এপিসোডে আমি আমার বিভিন্ন চিন্তা ভাবনা তুলে ধরেছি। তোমার অন্যরকম কিছু মনে হতেই পারে, সেটা কমেন্টে কিংবা মেল করে আমায় জান, আমরা নয় সেটা নিয়ে আলোচনা করব। আর আজকের এপিসোড ভালো লাগলে নিজেদের প্রিয় মানুষগুলোর কাছে একটু শেয়ার করে দাও। অফ টপিক সিরিজের প্রথম এপিসোড কেমন লাগলো জানাতে ভুলো না। আর এখনো দি কর্নার সিটকে সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো, জলদি সাবস্ক্রাইব করো।